ময়দানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধ করতে নেমে হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরতে সাদ সালমী বিয়ে করেছে জান্নাতি রমণী, সুন্দর মদিনার মধ্যে সুন্দর রমণীকে বিয়ে করেছে, বাসর ঘর পর্যন্ত করতে যায় নাই। আল্লাহর নবীর সাহাবী যদি যুদ্ধের ময়দান বাদ দিয়ে বাসর ঘরে যেত তাহলে কি তাকে বাধা দেওয়ার কেউ ছিল? ভাই যুবক ভাইরা কথা বলো, ছিল নাকি? এই সাহাবী আমরা হলে বলতাম আগে বউয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি, তারপর যুদ্ধের ময়দানে যাব। মুসলমান একটা শিক্ষা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত নিয়ে আসলাম, প্রত্যেকটা কথার পিছনে শিক্ষা পাবেন, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, সুন্দরী বিবি ঘরের মধ্যে আছে, তোয়াক্কা করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান শেষ হওয়ার পরে খেয়াল করে দেখলেন কারা শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলি নিয়ে আসা হোক। আস্তে আস্তে গোসল দিয়ে লাশগুলিকে বিনা গোসলে তোমরা দাফন করে দাও। দূর থেকে খেয়াল করে দেখতেছেন আব্দুর রহমান চিৎকার দিতে দিতে তার সুন্দরী কন্যা নিয়ে চলে এসেছে। যুদ্ধের ময়দানে আসার পরে আল্লাহর নবী বললেন, আপনার জামাইয়ের কি অবস্থা? আপনাদের জামাই কি অবস্থা? বিয়ে করে দিয়ে আসলাম, আপনাদের জামাইয়ের হালত কি? আল্লাহর নবীর সামনে হযরত আব্দুর রহমান চোখ অবনত করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, আপনার এই যুদ্ধের ময়দানে আপনার পাগল সাহাবী বিবিকে সময় না দিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে এসে আপনার সাদ সালমী পাগল সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালমীর লাশটাকে খুঁজতে বললেন। আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ সালমীর লাশটাকে যখন খুঁজে নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে নিয়ে কোলের মধ্যে নিলেন, নিজের উরুর উপরে রানের মধ্যে আল্লাহর নবী লাশটাকে রাখলেন। রাখার কিছুক্ষণ পরে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় সাহাবীরা খেয়াল করলেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হযরতে সাদ সালমীর লাশটা দেখে মনে মনে বলতেছিলেন, এরে সাদ সালমী, এত সুন্দর বউ দিয়ে আসলাম, যুদ্ধের ময়দানে চলে আসলা, আল্লাহর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলা, আল্লাহর 8টা জান্নাত তোমাকে যেন হাতছানি দিয়ে দিয়ে ডাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ সালমীর চেহারা দেখার পরে আল্লাহর নবী কান্না করতেছে, কান্না মাখা কণ্ঠে। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারার দিকে সাহাবীরা খেয়াল করে দেখতেছে, আল্লাহর নবী যেন মুচকি মুচকি হাসা শুরু করেছে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, কান্না করতেছিলেন, হঠাৎ হাসার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি খেয়াল